হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর মন্টি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কি রান্না বাড়া করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। দেখো, একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। আমি কি করি, প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিই, তাই আর মাছটা ভেঙে যায় না। এদিকে দেখো, আমি ডুগি কাটতে বসে পড়েছি। তোমরা কে কি বলো এই সবজিটাকে? আমরা তো ডুগি বলি। এটা কিন্তু খেতে অনেক টেস্টি, কিন্তু কাটতে অনেক সময় লাগে সবজিটা। আজকে এই ডুগি দিয়ে আর ছোটো আলু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো, পাশের বাসার একজন দিদি এসছেন, ওনার সাথে গল্প করে করে সবজি কাটছি। ওনাকে বসতে বললাম, উনি বসবেন না। ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিলাম, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এই সবজিটা কাটতে অনেক সময় লাগে। এ দেখো, এবার শেষ হলো। সব সবজি রেডি করে নিয়েছি। ছোটো আলু, তারপর এই ডুগি, কাঁচা লঙ্কাও নিয়েছি। এই যে ডুগি পাতা বলেছিলাম, এই ডুগি পাতা শাক ছোটো আলু দিয়ে করেছি। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে থাক। কালি জিরা ফোড়ন দিয়ে দেব। এই যে কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিটা দিয়ে দেব। প্রথমে ছোটো আলুগুলো দিয়ে দেব। যে আলুও দিয়ে দিলাম। এবার সবগুলা সবজি দিয়ে দেব। এই যে সবজিগুলাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 4টা করে। এবার সবজিটা নাড়িয়ে নিলাম। এবার মশলা দেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। তারপর জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার একটু জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। লবণটা ভুলে গেছি দিতে, তাই এবার লবণটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। ঢাকনাটা খুলে দিলাম। যে দেখো, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটতে থাক, তারপর মাছ দিয়ে দেব। এই যে জলটাও ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেব। বেশি দেব না, 3 পিস 4 পিস দিয়েছি। আসলে আমরা মানুষ 3 জন, তাই 4 পিসই দিয়েছি, বেশি দেইনি। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে।
ভিডিওটা কীরকম লাগলো তোমাদের